এই দৃশ্যটা কেউ ভুলতে পারবে না। একটা বাস ভর্তি যাত্রী, হাসি, আড্ডা, আর হঠাৎ সব শেষ। ঘটনাটা ঘটেছে একেবারে চোখের সামনে, কিন্তু বিশ্বাস করা কঠিন। ড্রাইভার তখন বাসে ছিল না, সে গিয়েছিল পাশের দোকানে এক কাপ চা খেতে। আর ঠিক সেই সময়ে ঘটল ভয়াবহ ভুল। হেল্পার ড্রাইভারের অনুমতি ছাড়াই নিজের ইচ্ছায় বাস স্টার্ট দেয়। একটু সামনে নেওয়ার চেষ্টা, কিন্তু 1 সেকেন্ডের ভুলেই বাস হারিয়ে ফেলে ব্যালেন্স। এরপর সবকিছু ঘটে কয়েক মুহূর্তের মধ্যে। বাসটা হঠাৎ সরাসরি নদীর দিকে ঝুঁকে পড়ে। কারো কিছু বোঝার আগেই পুরো বাস ডুবে যায় পানির নিচে। চোখের সামনে মানুষ চিৎকার করছে, বাচ্চারা কাঁদছে। কেউ জানে না কে বাঁচবে আর কে হারিয়ে যাবে। বাসের ভেতরে তখন ছিলেন মোহাম্মদ রাজীব সর্দার। তিনি ছিলেন একেবারে পেছনের সিটে। তার সামনে ছিল ছোট ছোট বাচ্চারা। হঠাৎ করেই সবকিছু অন্ধকার হয়ে যায়, চারপাশে শুধু পানি। আর তারপর একটার পর একটা মানুষ তার ওপর পড়ে যেতে থাকে। রাজীব বলছেন, আমার গায়ের উপর প্রায় 12-13 জন মানুষ পড়ে যায়। আমি নড়তেও পারছিলাম না। পানির নিচে শ্বাস নেওয়ার জন্য লড়াই, চারপাশে চাপা কান্না আর মৃত্যুর ভয়। তিনি চেষ্টা করছিলেন একটু উপরে ওঠার জন্য, কিন্তু মানুষের ভারে সবকিছু থেমে যাচ্ছিল। একসময় তিনি বাসের জানালাটা ধরেন, কিন্তু সেখানেও আরো মানুষ। কেউ পিঠে উঠে গেছে, কেউ ঘাড়ের ওপর। সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন সামনের পথ বন্ধ। ঠিক তখনই তিনি অনুভব করেন পানির একটা প্রবল স্রোত উপরে উঠছে। তিনি বলেন, আমি ওই পানির স্রোতটাই ধরে উপরে উঠতে থাকি। এটা ছিল মৃত্যুর মুখ থেকে ফিরে আসার শেষ চেষ্টা। ধীরে ধীরে অন্ধকার থেকে আলো, পানি থেকে উপরে, আর একসময় তিনি উঠে আসেন পানির উপরে। কিন্তু তিনি তখনও জানেন না কিভাবে তিনি বের হলেন, বাসের কোন দিক দিয়ে। তিনি নিজেই বলেন, আমি কোথা দিয়ে বের হয়েছি আল্লাহই জানেন। উপরে উঠে তিনি ধরে ফেলেন একটা মোটা রশি, যেটা ছিল ফেরির। আরও কয়েকজন তখন উঠে এসেছে, কেউ ঝুলে আছে, কেউ বাঁচার জন্য চিৎকার করছে। তিনি প্রায় 5 থেকে 7 মিনিট রশি ধরে ঝুলেছিলেন। এরপর উপরে থাকা 2 জন মানুষ তাকে টেনে তুলে নেয়। পানির উপরে উঠে তিনি প্রায় আধা ঘন্টা নড়তে পারেননি, শুধু শুয়েছিলেন। তার শরীরে আঘাত, হাত কেটে গেছে, কিন্তু তিনি বেঁচে আছেন। এই দুর্ঘটনায় অনেকেই বাঁচতে পারেনি। রাজীব জানান, 2 ছোট বাচ্চা মারা গেছে, একজনের স্ত্রী, বোন, আরো অনেকে। একটা 40 সিটের বাস, কিন্তু যাত্রী ছিল 50-এরও বেশি, ছোট বড় মিলিয়ে। আর সেই বাসটাই এক মুহূর্তে হয়ে গেল মৃত্যুর ফাঁদ। এদিকে যে ড্রাইভার বাস চালাতেন, তিনি তখন ছিলেন চায়ের দোকানে। ঘটনাটা নিজের চোখে দেখেই তিনি শকড হয়ে যান। শোনা যায় সেই দৃশ্য দেখার পরে তিনি স্ট্রোক করে মারা যান। একটা ভুল, একটা অবহেলা, আর তার ফল এতগুলো প্রাণ। আজও প্রশ্ন রয়ে গেছে, কেন হেল্পার অনুমতি ছাড়াই গাড়ি চালালো? কেন নিরাপত্তার ব্যবস্থা ছিল না? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো তদন্তে মিলবে, কিন্তু যারা প্রিয়জন হারিয়েছে তাদের শূন্যতা কখনো পূরণ হবে না। আর রাজীবের মতো যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, তাদের জীবনে এই দিনটা চিরদিনের জন্য থেকে যাবে। শেষে একটা কথাই বলা যায়, সড়কে দায়িত্বহীনতা মানে শুধু দুর্ঘটনা নয়, মানে একটা পরিবার শেষ হয়ে যাওয়া। এক মুহূর্তের ভুল আর পুরো জীবনটাই বদলে গেল।